নমস্কার বন্ধু, শান্তিপুর রাস দর্শন করাতে নিয়ে যাচ্ছি আমি। বারোয়ারি রাজে রাস পুজো হয়, সেইগুলো প্রথমে দর্শন করাবো আপনাদের। প্রথমে হচ্ছে শ্রী শ্রী তারকেশ্বর অনন্ত সজ্জায় নারায়ণ পূজা, ঢাকপাড়া ও রেল কোয়ার্টারের সুবর্ণ জয়ন্তী বস্ত্র। শান্তিপুর লিডার্স ক্লাব। দ্বিতীয় হচ্ছে বাইগাছি পাড়া সত্যনারায়ণ পুজো। তারপর মহাশক্তি সংঘ ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতি। আরও আপনাদের আরও যেতে যেতে আরও অনেকগুলো তুলে ধরেছি, সেগুলো আপনারা দেখবেন, দর্শন করবেন। ভালো যদি লাগে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যদি মনে করেন সাবস্ক্রাইব করলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধু, নদিয়ার রাস উৎসব হচ্ছে বৈষ্ণব রায় রাস, মানে রাধা আর কৃষ্ণের হচ্ছে ব্রজলীলা। শাক্ত রাস মানে শক্তির আরাধনা। দেবী কালিকা, দুর্গা, জগদ্ধাত্রী অর্থাৎ শক্তি দেবীর আরাধনা করা এই উৎসব। আগে পটে পুজো হতো বলে এই পূর্ণিমাকে পট পূর্ণিমা বলা হয় বলেন অনেকে। নদিয়ায় তখন বৈষ্ণব ধর্মের প্রবল দপাট, কিন্তু সেখানকার রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শক্তির উপাসক। বৈষ্ণব আজ আমার গন্তব্যস্থল হবে শান্তিপুর। সেখানে নিয়ে গিয়ে আপনাদের রাস দেখাবো। আমি আপনাদের শান্তিপুর নিয়ে যাব। চলুন, আজ আমরা শান্তিপুর যাব, এখনও গাড়ি দেয়নি। এই শান্তিপুর লোকাল 1 নম্বরে দিয়েছে। চলুন আজ আপনাকে শান্তিপুর নিয়ে যাই। শান্তিপুরে গিয়ে আপনাদের রাস উৎসব দেখাবো। এই শিয়ালদা থেকে যাচ্ছি, 1 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর দিয়ে দিয়েছি। এই শান্তিপুর লোকাল 1 নম্বরে ঢুকছে, দেখুন। চলুন আজ আপনাদের নিয়ে যাব শান্তিপুরে। এই শিয়ালদা থেকে 9টার সময় লোকাল ছেড়ে দিল। আজকের আপনাদের নিয়ে যাব শান্তিপুরে। চলুন শান্তিপুরের আপনাদের রাস উৎসব দেখাতে নিয়ে যাচ্ছি। শান্তিপুরে এসে ঢুকলো, দেখুন আপনাদের আজকে শান্তিপুর দেখাবো রাস উৎসবে। এই এসে পৌঁছলো 11:25। লোকারণ্য রাস দেখার জন্য এবারে শান্তিপুর স্টেশন থেকে বেরোচ্ছি। দেখুন আজ আপনাদের শান্তিপুরে এসেছি, রাস দেখাবো। রাসের যেভাবে এখানে উৎসব হয়। শ্রী শ্রী তারকেশ্বর অনন্ত সজ্জায় নারায়ণ পূজা, ঢাকপাড়া রেল কোয়ার্টার সুবর্ণ জয়ন্তী বর্ষ দর্শন করুন। কত সুন্দরভাবে এদের যে পুজোর পরিকল্পনা, বারোয়ারি পুজো কী সুন্দরভাবে প্যান্ডেল গড়ে তুলেছে দেখুন। তা আপনাদের আমি ব্লকের মাধ্যমে দেখাচ্ছি, এবং কত সুন্দরভাবে তুলে ধরেছে সে আমার মুখে ভাষা আসছে না। তাই আপনারা এই ঢাকপাড়া রেল কোয়ার্টার সুবর্ণ জয়ন্তী বর্ষ দর্শন করুন।
অটো করে চললাম আজ শান্তিপুরের রাস উৎসব দেখতে। তারপর আপনাদের একে একে দর্শন করাবো শান্তিপুর রিডার্স ক্লাব, বাইগাছিপাড়া সত্যনারায়ণ পুজো, তারপর মহাশক্তি সংঘ ভদ্রকালীতলা, তারপরে আদার্স অনেক কিছু বারোয়ারি আপনাদের কাছে তুলে ধরছি। সেগুলো আপনারা দর্শন করুন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। যদি এই রাস পূর্ণিমার যে বারোয়ারি পুজো দর্শন করার পর আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি এইভাবেই আপনাদের শান্তিপুরের বারোয়ারি রাস, সে বারোয়ারি রাস এর ইতিহাস একটা আছে। শান্তিপুর শহর হচ্ছে বিখ্যাত বৈষ্ণব রাসের জন্য। দীর্ঘ সময় এই রাস উৎসব ঠাকুর দালানের চার ধারের মধ্যেই আটকে ছিল। পরে চালু হয় বারোয়ারি রাস। অবশ্য নবদ্বীপের মূল রাস বিখ্যাত হলেও শান্তিপুরের আকর্ষণ হচ্ছে ভাঙা রসে। তবে শান্তিপুরের এই রাস উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানান জনশ্রুতি। জানা যায় শ্রীকৃষ্ণের রাস উৎসব দেখে স্বাদ হয়েছিল মহাদেবের। রাস চলাকালীন ছদ্মবেশে সেখানে হাজির হন তিনি, কিন্তু কৃষ্ণ তাকে ধরে ফেলেন। অযাচিত অনুপ্রবেশের জেরে ভেঙে যায় রাস, কারণ এই উৎসবের শ্রীকৃষ্ণ ছাড়া কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না। ধরা পড়ে ক্ষুব্ধ মহাদেব ঠিক করেন কলিকালে সকলকে রাস দর্শন করার সুযোগ দেবেন। শান্তিপুরের রাস প্রচলন করেছিলেন অদ্বৈতাচার্য। শোনা যায় তিনি ছিলেন শিবের অবতার। অবশ্য তার সূচনা করা এই রাসের কোনো আড়ম্বর ছিল না। লোকশ্রুতি অনুযায়ী অদ্বৈত পৌত্র মথুরেশ গোস্বামীর হাত ধরেই উৎসবের চেহারা নেয় এই শান্তিপুরের ভাঙা রস। এই জন্যেই শান্তিপুরের ভাঙা রাস বিখ্যাত। তাহলে শান্তিপুরের রাস দর্শন করার সুযোগ করে দিয়েছিল কলিকালে। কেন বারোয়ারি হতো, সত্যনারায়ণ পুজো চালু হলো এবং প্রত্যেক দেব দেবীকে নিয়ে বারোয়ারির পুজো চালু করলো। এই জন্যই শান্তিপুরের রাস খ্যাত এবং বিখ্যাত। আমি এগুলো যথাযথ কোনো পেপার বা গ্রন্থ এবং কোনো নেটের মাধ্যমে এই কাহিনী আমি জেনে আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা আমার এই ব্লগে এতে মতামতে লিখবেন। এইটাই আমি আমার বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের তাহলে শান্তিপুরের হচ্ছে দর্শন করালাম লিডার্স ক্লাব।
আমাদের পশ্চিমবঙ্গে যেরকম জগদ্ধাত্রী খ্যাত হচ্ছে কৃষ্ণনগর, তারপর হচ্ছে চন্দননগর, আর সেরকমই রাস খ্যাত হচ্ছে নবদ্বীপ আর শান্তিপুরের ভাঙা রাস। এই ভাঙা রাস দেখার জন্য পৃথিবীর বাইরে থেকে অনেকে এই রাস দেখতে আসে। আমি বিশেষত ভাঙা রাস আপনাদের দেখাতে পারিনি। আমি আপনাদের কাছে এই রাসের যে বারোয়ারি পুজোগুলো তুলে ধরেছি। এখানেও কলকাতার দুর্গা পুজোর মতন বারোয়ারি পুজো হচ্ছে, রাস উৎসব খুব খ্যাত। এই রাস উৎসব দেখে অনেকে মুগ্ধ হয়ে যান। আর এখানে আপনারা দেখুন কিভাবে প্যান্ডেলের মাধ্যমে রাস উৎসব চলে। এখানে লাইটিংয়েরও ব্যবস্থা আছে এবং এই রাস উৎসবে বেশিরভাগ জায়গায় নারায়ণকে পুজো করা হয়। তারপরে আরও দেবদেবী এই রাস দেখার জন্য এসেছিল বলে আপনাদের বাইগাছি পাড়া সত্যনারায়ণ পুজো ও শান্তিপুর রাসের সত্যনারায়ণ দর্শন করালাম। আপনারা মতামত জানাবেন। পশ্চিমবঙ্গে যেরকম কার্তিক পুজো খ্যাত হচ্ছে বাঁশবেড়িয়া, আবার কাটোয়া, সেখানে কার্তিক পুজো দেখতে বাইরে থেকে প্রচুর লোক আসে। তাই এই রাস দেখতেও বাইরে থেকে ভাঙা রাস বলে শান্তিপুরের খুব খ্যাত। তাই সকল যাতে এই রাস দেখতে পায় সেই জন্যই ভাঙা রাস করে দেওয়া হয়েছিল এই রাস উৎসব। তাই আপনারা যদি আমার ব্লগটাকে দেখে ভালো লাগে, শান্তিপুরে গিয়ে এখনও সময় আছে, ভাঙা রাস দেখতে পারেন। এবং যদি এই ব্লগটা আমার দেখার পর আপনারা ভালো মনে করে থাকেন তাহলে আপনারা মতামতে লিখবেন। এবং আপনাদের বেকার সম্প্রদায়ের কাছে এনেছি রাস পূর্ণিমা তিথিতে, চলুন দর্শন করাই। এখানে যে মেলা হয়েছে সেই মেলায় কি কি বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। এখানে ভাঙা রাস বলা হয় শান্তিপুরে, কিন্তু নবদ্বীপে রাস বলা হয়। এই শান্তিপুরের ভাঙা রাস খুব খ্যাত এবং বারোয়ারি কীভাবে হয়েছে সেও আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন বাংলার যে জিলেপি আছে সেই খ্যাত জিলাপি, তারপরে গজা, তারপর হচ্ছে নানা প্রকারের মিষ্টি খ্যাত, তারপরে ফুচকাও তুলে ধরেছি। সবই আপনাদের যা যা মেলায় বাংলার মেলার খ্যাত হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। তাই আমি আপনাদের বলতে চাই আপনারা আসুন, দর্শন করুন। এই ব্লগ যদি দেখে ভালো লাগে, এখনও দুদিন সময় আছে, রাস দেখবেন, ভালো লাগবে। ভাঙা রাসের পরেও অনেকে বারোয়ারি তলায় রেখে দেয়, সেও দেখতে পারবেন। মেলা এখন চলবে আরও 2-4 দিন, তো সেই জন্যই আপনাদের কাছে আমি জানাবো, আমি বলবো যে আপনারা গিয়ে রাস মেলা দেখতে পারেন, ভাঙা রাস মেলা। এই ঐতিহ্যপূর্ণ এই ভাঙা রাস মেলা ভারতবর্ষের এই ভাঙা রাস আপনারা শান্তিপুরেই দেখতে পাবেন। কি সুন্দরভাবে এরা বারোয়ারি যে তুলে ধরেছে। এই দেখুন এখানে ফুচকার একটা স্পেশাল, জল ফুচকা, দই ফুচকা, জেলি ফুচকা, সস ফুচকা, চাটনি ফুচকা এখানে এই মেলায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ী সমিতিদের মেলা, সেটাও আমি তুলে ধরেছি। আপনারা আসবেন, ভালো লাগবে। এখানে অনেক রাইডসও আছে, ইলেকট্রিক দোলনা, বাচ্চাদের অনেক রাইডস, সেগুলোও দেখে ভালো লাগবে। আপনারা এইখানে আসুন এবং দর্শন করুন, খুবই ভালো লাগবে। আমি আশা রাখি আপনাদের কাছে
আপনারা রাস উৎসব দেখুন এবং যে শ্রীকৃষ্ণের নীলা ভাঙার জন্য, রাসের নীলা ভাঙার জন্য যে মহাদেব এসে তিনি ভেঙে দিয়েছিলেন, সেই জন্যই আজ ভাঙা রাস চালু হয়েছে। তারপর এইটা বারোয়ারি হিসাবে হয়েছে। দেখুন কত রকমের মুখোশ বিক্রি হচ্ছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। কি সুন্দর! এইভাবে আপনাদের এই বারোয়ারি সমিতি দর্শন করাতে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে কি সুন্দরভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে, মানে আমার মুখে সে ভাষা নেই। আপনারা আসবেন, দর্শন করবেন, ভালো লাগলে আমাকে মন্তব্য করবেন। আপনারা ভালো খারাপ সেটা আপনাদের বিচার, আমি তুলে ধরব আপনাদের কাছে ব্লগের মাধ্যমে। এইভাবে আমার ব্লগ চালিয়ে যাব, ইউটিউব, ফেসবুক, এইসব জায়গায় আপনারা দর্শন করবেন। আমি আরও বলবো যে আপনারা রাস, এই ভাঙা রাস শান্তিপুরে গিয়ে দেখলে আপনাদের ভালো লাগবে। শান্তিপুর এই ভাঙা রাসেই খ্যাত। শান্তিপুর রাস ইতিহাস খ্যাত। শান্তিপুর এই রাসের এক কলিকালের এক মনে, সে আমার মুখে ভাষা আসছে না। তাই এরা কত সুন্দরভাবে দেখুন প্যান্ডেল গড়ে তুলেছে। যেরকম কলকাতার দুর্গা পুজো, আমি একই কথা আর বারবার বলবো না, সেই জন্যই আমি আপনাদের বলতে চাই এখানে ব্যবসায়ী সমিতি আছে, লিডার্স ক্লাব আছে, তারপরে আপনাদের হাকপাড়া রেল কোয়ার্টার আছে, তারপর হচ্ছে ভদ্রকালী ব্যবসায়ী সমিতি, শান্তিপুর শান্তিপুর বাইগাছি পাড়া সত্যনারায়ণ পুজো, তারপরে ইলেকট্রিকের দোলনা দেখুন কত সুন্দর। তারপরে দেখুন এই বাচ্চাদের রাইডস দেখুন, এগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের সময়ও কেটে যাবে, দর্শনও হয়ে যাবে। এই সব রাস মেলা এগুলো বছরে একবারই আসে। শান্তিপুর দর্শন করবেন, দরকার পড়লে গঙ্গার ঘাটের দিকেও চলে যাবেন। আপনারা সেই জন্যই অনুরোধ করব আপনারা আসবেন। বন্ধু, আজ আমি রাত্রি হয়ে যাচ্ছে, বাড়ির পথে ফিরছি। ফিরতে তাই আপনাদের আমি বৈকালের মধ্যেই যতগুলো পারলাম শান্তিপুরের রাস দর্শন করালাম। এবং যদি ভালো লেগে থাকে মনে করেন তো লাইক করবেন এবং যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে শান্তিপুরের রাস। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলেন আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো যে কোনো ব্যাপারে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে চললাম।